কেন শুধু শুধু ইঞ্জিনিয়ারকে টাকা দেবেন? তার চেয়ে আমিই আপনাকে বলে দেব যে কোন রডটা কোন দিকে যাবে, কোথায় কতটুকু রড দিতে হবে, বেজের সাইজ কেমন করবেন, ছাদে কেমন রড দিবেন এবং গ্রেড বিমে কেমন দিবেন, কলামে কেমন দিবেন আমি বলে দেব। মিস্ত্রির কথা, গ্রাম অঞ্চলে মিস্ত্রিরা এই পরামর্শটাই মালিককে দিয়ে থাকে। আপনারা টাইটেল এবং থাম্বেল দেখেই বুঝতে পারছেন যে অভিজ্ঞ প্রকৌশলী দ্বারা আমি বাড়ির কাঠামো সেই ডিজাইন করব। আজকে এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত যেটা বুঝতে পারবেন যে আমি কেমন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা সেই বাড়ির কাঠামোটা আমি স্ট্রাকচার, সুপার স্ট্রাকচার, সাব স্ট্রাকচারের ডিজাইন করব, এটা নিয়ে থাকছে সম্পূর্ণ ভিডিওটিতে শেষ অবধি। মালিক হয়ে আপনি যেটা করতে পারেন মিস্ত্রি বা রাজমিস্ত্রির সাথে পরামর্শ করে, সেটা হচ্ছে যে আপনার রুমের সাইজ কেমন নেবেন। 14-15 গ্রাম অঞ্চলে হলে বা 11-12-10-11 এবং টয়লেটের সাইজ কেমন নেবেন এবং যারা বাস্তুতত্ত্ব নিয়মে বাড়ি করতে চাচ্ছেন এবং কি বাস্তুতত্ত্ব নিয়ম অনুসারে বাড়ি করতে হবে, এটা একটা বিষয় আসে। এই যে খসড়াটা বা প্ল্যানটা আপনার মালিক হয়ে পরিবারের সবার সাথে বসে কে কোন পাশে কোন রুমটি নিতে চাচ্ছে এটা আপনি করতে পারেন, কিন্তু আপনি এভাবে করতে পারেন না যে আপনি সম্পূর্ণ মিস্ত্রির উপর ডিপেন্ড করে আপনি তাকে কাঠামোগত যে বিষয়টা, স্ট্রাকচারের যে বিষয়টা সেটা তার হাতে তুলে দিলেন বা সেটা তাকে করতে দিলেন। সে তো ন্যাশনাল বিল্ডিং কোড বোঝে না, সে তো সেখানকার কোড বোঝে না যে কোথায় কতটুকু আপনার সেই লোড দিতে হবে, ডেড লোড, লাইভ লোড, এনভায়রনমেন্টাল লোড এবং সাব স্ট্রাকচার, সুপার স্ট্রাকচার, এই ধারণা একজন মিস্ত্রির মধ্যে নাই। সে শুধু আপনার সে ডিজাইনটা বুঝতে পারে ভালোভাবে, এটা বলতে পারি একটা ডিজাইন ভালোভাবে বুঝতে পারে যে এই রডটা এখানে L3-তে, L4-এ এখানে স্ট্রাপ এত ইঞ্চি পরপর বাঁধতে হবে, এখানে মাটাম এত দিতে হবে, এটা জাস্ট বলতে পারে। এখন যদি অন্য একটা সাইটের ডিজাইন দিয়ে আপনার সেই ডিজাইনটা করতে চায় তাহলে সমস্যা হবে, কারণ সেই মাটির স্থান, সেই স্থানের বেয়ারিং ক্যাপাসিটি অনেকের উপর নির্ভর করে, সেটা অনেকটা ঝুঁকিপূর্ণ হবে, টেকনিক্যাল বিষয়ে ঝুঁকিপূর্ণ হবে। আপনাকে উপদেশ দেব যে আপনি আপনার পরিবারের সাথে শুধু প্ল্যানটা বা খসড়াটা করতে পারেন, দেন তারপরে যারা মাঠ পর্যায়ে কাজ করে তারপরে আপনি বলতে পারেন যে স্যার আমি এরকম একটা করতে চাচ্ছি, আমাকে ডিজাইন করে দেন। কারণ ডিজাইনের মধ্যে কি কি বিষয়গুলো আসবে সেটা যদি আমরা বলি যে কি পরিমাণে রড লাগবে, কিভাবে রড বাঁধবে, ফ্রমা কী রকম হবে, হ্যাঁ ছাদের পুরুত্ব কতটা হবে বা ফাউন্ডেশনের গভীরতা কেমন হবে, ফাউন্ডেশনের সেখানে কেমন করে কতটুকু বালি ধর্মুস করবে, কতটুকু সেখানে কম্প্যাকশন করবে এবং ফাউন্ডেশনের পাইলিং লাগবে কি না, হ্যাঁ সেখানে কোন ফুটিং দিতে হবে, রাফ ফুটিং, ম্যাট ফুটিং, আইসোলেট ফুটিং, কোন ধরনের ফুটিং সেখানে ব্যবহার করা যাবে এবং কলামের রড বিন্যাস কী রকম হবে, এই সম্পূর্ণ বিষয়টা একজন স্ট্রাকচারাল ডিজাইনারের উপর নির্ভর করে থাকে। কিন্তু আপনি যদি তাদের উপর টাকার উপর নির্ভর করেন যে কেন শুধু শুধু টাকা দেব ইঞ্জিনিয়ারকে, এই কথা বিশ্বাস করেন, তাহলে আপনার সেই বিল্ডিংয়ের লাইফ যে টেকসই স্থায়িত্বতা এটা থাকবে না। কোনো সময় ক্র্যাক করতে পারে বা ভূমিকম্প সময় সেখানে ক্র্যাক করতে পারে বা ঝুঁকিপূর্ণ স্থানে থাকতে পারে। আপনার পরিবারকে এমন একটা ঝুঁকিপূর্ণ স্থানে ফেলে দিবেন না। তাই কতটা বস্তার আর সিমেন্টের টাকা নিয়ে যাবে সেই ইঞ্জিনিয়ার, আপনি তার পরামর্শ নিন, তার সাথে কনসাল্ট করুন। এটা আমি গ্রাম অঞ্চলের ক্ষেত্রে বলতেছি। যখন আমরা শহরতলিতে যাব, পৌরসভায় যাব, উপজেলায় যাব, তখন সেখানে আমরা দেখব যে সেখানে অনুমোদনের বিষয়টা আসবে, হ্যাঁ সেখানে পৌরসভায় পাস করার বিষয়টা আসবে, আপনার খরচ বেড়ে যাবে এবং স্থায়িত্ব কমে যাবে এবং সেই অনুমোদন আপনার হবে না যদি আপনি সেই মিস্ত্রির কথায় আপনার সেই ডিজাইনটা করেন, এবং আপনার খরচ যে কতটা বেড়ে যাবে এটা ভাবতে পারবেন না। আপনার প্ল্যান বইয়ে ডিজাইনে সব কিছু একটা ধারণা দেওয়া থাকবে, একটা শিডিউল দেওয়া থাকবে যে আপনি এতটুকু রডটা কাটতে পারবেন, এই রডটা এখানে গিয়ে মাটাম হবে, আপনি এটা করতে পারেন। কিন্তু আপনি এটা করতে পারেন না যে আমার বেশি টাকা খরচ হয়ে যাবে, আমি যদি একজন ইঞ্জিনিয়ারকে ডাকি, ভাবতেছেন যে এটাই আমি ইঞ্জিনিয়ার ডাকবো, তো কেমন ইঞ্জিনিয়ার ডাকবো এবং কিভাবে তাকে বুঝবো যে সে মাঠ পর্যায়ে কাজ করে। আসলে আমি এই ভিডিওটা বানাচ্ছি যে কেন গ্রাম অঞ্চলে অনেক মানুষ আছে যারা বাড়ি করতে চায় অল্প টাকার মধ্যে এবং সামর্থ্য হয় না একজন ইঞ্জিনিয়ার সবসময় তার দেখভাল করুক। আপনার চোখে কোন ভুলগুলো পড়লে আপনি ধরতে পারবেন মিস্ত্রির কাছ থেকে, যে বুঝতে পারবেন যে আমার এটা ভুল হচ্ছে বা আমার এখানে এতটুক এই ছোট ছোট ভুলগুলো করলে আমার বিল্ডিংটা পরবর্তীতে ক্ষতির সম্মুখীন হবে,
আমি এ নিয়ে যেহেতু ভিডিও তৈরি করি, কারণ অনুমোদন কাজ খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনুমোদন না হলে একটা ঝুঁকিপূর্ণ ব্যাপার, সঠিক নির্মাণ কাজ অসম্ভব হয়ে পড়বে। আপনি প্রকৌশলীদের দ্বারা একটা ডিজাইন করলেন বা নকশা করলেন, তার যে খরচটা হবে, এই ভয়ে যদি আপনি মিস্ত্রির দ্বারাই সে কাজটা করান, তাহলে আপনার যে কতটুকু রড দরকার হবে সেটা তা নিয়ে সে বেশি কম হতে পারে, তা নিয়ে সে প্রপার ধারণা আপনাকে দিতে পারবে না। আবার কোন স্থানে কেমন দেওয়াল লাগবে, কোনটা দিলে বেশি চলে যাবে সেখানে কোনো কাজই আসবে না, আবার কোনটা সেখানে লাগবেই কিন্তু আপনি সেখানে দিচ্ছেন না। হ্যাঁ, কলামের গ্রেড বিমের ক্ষেত্রে ছোট্ট এক ভুল করে থাকবে যে গ্রেড বিমের রডটা কোন দিকে বাঁধবে বা কোথায় ঢুকে দিয়ে সেখানে টেকসই হবে। কাঠামোগত যে ডিজাইনটা, এটা একটা জটিল বা সুবিন্যস্ত একটা প্রকৌশলীদের টেকনিক্যাল কিছু বিষয় থাকে এখানে। আপনি শুধু তাদের উপর নির্ভর করে, তাদের উপর ডিপেন্ড করে এরকম একটা ভুল সিদ্ধান্ত নিতে পারেন না। তাই আমি আপনাকে পরামর্শ দেব ভাই, আপনি যেখানেই যেই স্থানে বাড়ি করতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরাও পারবো আপনাদের সম্পূর্ণ সাপোর্ট দিতে। আপনি ভাবতেছেন যে আমি করব, প্রকৌশলীর দ্বারাই করব, তো কেমন প্রকৌশলী দ্বারা করবেন? যারা মাঠ পর্যায়ে কাজ করছে এবং আপনি তার কয়েকটা বিল্ডিং দেখবেন, এভাবেই আপনাকে যাচাই করে তাকে কাজটা দিতে হবে একজন অভিজ্ঞ প্রকৌশলীকে। আপনাদের যদি ভালো লাগে তো আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, আমরা সুলভ মূল্যে প্ল্যান ডিজাইন এবং স্ট্রাকচার সুপারভিশন সবই করে দিব আপনাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।